বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন আমার প্রশ্ন, 10ই জিলহজ হজের আনুষ্ঠানিক 5টি কাজ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি 10 তারিখে কাজগুলো সেদিন না করে 11 জিলহজে করলে গোনা হবে কি? সেই দিনে কমের পক্ষে আপনি প্রাথমিক হালাল হয়ে যাবেন, অর্থাৎ পাথর মেরে নেবেন বড় জামারাকে 7টি, আর তারপরে মাথা মণ্ডন করে নেবেন। আর কোরবানির টাকা পয়সা ব্যাংকে যদি জমা করে দিয়ে থাকেন, কোনো বিশ্বস্ত ব্যক্তিকে দিয়ে থাকেন, আপনার কাজ শেষ হয়েছে। কোরবানি আগে হইলে পরে হইলে দেখার বিষয় না, এর মধ্যে প্রাথমিক হালাল হয়ে যাবেন। তারপরে আপনার কাজ বাকি থাকছে বাইতুল্লাহ তওয়াফ করা আর সাফা মারওয়া সাই করা, কোরবানি করা। এগুলি 10 তারিখ করাই উত্তম। যদি 10 তারিখে না করতে পারেন, 11 তারিখে করেন, 12ই করেন, 13 করে আইয়ামে তাশরিকের মধ্যেই কোরবানি হতে হবে। 13 তারিখের পরে আর কোরবানি হবে না। 13 তারিখ পরে 4 দিন কোরবানি চলবে, এটি হচ্ছে সহিহ মত। হানাফি মাযহাবে 3 দিন চলবে, 12 তারিখ পর্যন্ত, কিন্তু সেটি হাদিস বিরোধী ফতোয়া। তাহলে 4 দিনের মধ্যে আপনার কোরবানি হতে পারে, সেটা বাড়ির কোরবানি হোক অথবা হজের তামাত্তুর কোরবানি হোক, হাদির কোরবানি হোক। আর আপনার যে বাইতুল্লাহর তওয়াফ, হেফাজা করা ফরজ তওয়াফ আর সাফা মারওয়া সাই, যার মাধ্যমে আপনি ফাইনাল পূর্ণ হালাল হবেন, সেটি 10 তারিখ করে হচ্ছে শ্রেয় উত্তম। আর যদি 11, 12, 13তে করেন তো জায়েজ, তারপরে বিলম্ব করবেন না। আল্লাহু আ'লাম।